العلم والنور العلم والنور العلم والنور العلم والنور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে জ্ঞান জিজ্ঞাসা স্পেশাল। জি হ্যাঁ, দাওয়াত ইসলামী দিবস উপলক্ষে মাদানী চ্যানেল নিয়ে এসেছে এই স্পেশাল প্রোগ্রাম। ইনশাআল্লাহ জ্ঞান জিজ্ঞাসার যে প্যাটার্ন, এটা আপনারা অনেকেই আগে থেকে জানেন যে কি প্যাটার্ন। আমি আবারও রিপিট করে দিব। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি দেখব। প্রোগ্রামের মধ্যে যা শিক্ষণীয় বিষয় উঠে আসবে, ইলমে দ্বীনের যে বিষয়গুলো উঠে আসবে, ইনশাআল্লাহ এর উপর আমরা আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, ফরজ হজ আদায় করো, নিশ্চয়ই এটির সওয়াব 20টি যুদ্ধে গজওয়া এর মধ্যে অংশগ্রহণ করার চেয়েও বেশি। এর সওয়াব যুদ্ধে অংশগ্রহণ করার চাইতেও বেশি। আর আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করা, এটার সমপরিমাণ সওয়াব। তাহলে দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে ফরজ হজ যেখানে 20টা যুদ্ধে অংশগ্রহণ করার চাইতেও বেশি সওয়াব, সেখানে একবার দরুদে পাক পড়লে সেই ফরজ হজের সওয়াব আল্লাহ করিম আমার আপনার আমল নামায় লিখে দিবেন। একবার মোহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, দেখছেন জ্ঞান জিজ্ঞাসা স্পেশাল। জি হ্যাঁ, এই প্রোগ্রামের মধ্যে আমরা দুটি টিমকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। ওনারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন স্থান থেকে এসেছে। তো পরিচয় করিয়ে দিব যে টিম মেম্বাররা কোত্থেকে এসেছে, কি করেন, ওনাদের পরিচয় ইনশাআল্লাহ আমরা জানবো। আবার হাতের ডান দিকে যে টিমটি আছে, এটি হচ্ছে মাক্কি টিম, মাশাআল্লাহ। আর আমার বাঁ দিকে যে টিমটি আছে, সেটি হচ্ছে মাদানী টিম। তো আজকে মাক্কি টিম এবং মাদানী টিমের মধ্যে জ্ঞান জিজ্ঞাসা হবে, প্রশ্নোত্তর পর্ব হবে, সেগমেন্ট হবে বিভিন্ন। ইনশাআল্লাহ আমরা এই সেগমেন্টের মাধ্যমে সর্বশেষে গিয়ে দেখব যে কার ইলম কতটুকু এবং সেই ইলমের বদৌলতে আজকে কে উইনার হচ্ছে। তো পরিচয় করিয়ে দিই শুরুতে। আমার হাতের ডান দিকে আমার যে টিম মেম্বার মাক্কি টিমের, ওনাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। পরিচয় যদি করিয়ে দিতেন এক একজন করে। আপনার নাম প্রথমে? আমার নাম মোহাম্মদ আবরার ফায়াজ, আমি চট্টগ্রাম খুলশিতে থাকি। মাশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি সবে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আবরার ভাই আছেন। এরপর কে? আমার নাম মোহাম্মদ রাফি। রাফি, আলহামদুলিল্লাহ, আমি চট্টগ্রাম ওয়েস্ট থেকে এসেছি। আচ্ছা, এবং আমি বর্তমান পড়ালেখায় আছি, অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার, জি। এরপরের ভাইজান? আমার নাম মোহাম্মদ সাজিদ আত্তারি, আমি হচ্ছে কাজবাড়ি সরকারি কলেজে পড়ি, বিজ্ঞান বিভাগ। আচ্ছা, সরকারি কলেজে পড়েন, ইন্টারে আছেন এখন, মাশাআল্লাহ। তো মাক্কি টিমের সাথে পরিচয় হয়ে গেল। ওনারা সবাই স্টুডেন্ট এবং ওনারা পড়ালেখা করছেন, কেউ কারো শেষ হয়েছে, সবাই চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ জয়েন হয়েছেন আমাদের। আমার বাঁ দিকে আছে আমাদের টিম মেম্বাররা এবং মাদানী টিমের সদস্যরা আছেন। পরিচয় হয়ে নেই। আমি মোহাম্মদ মুস্তাফা রেজা ইয়াসিন, আমি চট্টগ্রাম থেকে এসেছি, পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাশাআল্লাহ, জি। পরের জন? আমি আব্দুল্লাহ হুসাইন আত্তারি, মাশাআল্লাহ, চট্টগ্রাম পুটিয়া থেকে এসেছি এবং মাশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। মাশাআল্লাহ, জি। আব্দুল্লাহ ভাইয়ের পরে? আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ হাসনাত আলম হৃদয়, মাশাআল্লাহ থেকে এসেছি। জি। স্টাডি অনার্স থার্ড ইয়ার, আনোয়ার বিশ্ববিদ্যালয় কলেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক, আমরা আমাদের
যারা টিম মেম্বার আছে ওনাদের সাথে পরিচয় হয়ে নিলাম। প্রায় সবাই চট্টগ্রাম থেকে এসেছে, যেহেতু রেকর্ডিংও চট্টগ্রামে হচ্ছে সেই সুবাদে সবাই চট্টগ্রামেরই ইসলামী ভাই। তো প্রায় সবাই স্টুডেন্ট পর্যায়ে আছেন, লেখাপড়ার মধ্যে আছেন। তো দাওয়াত ইসলামী দিবস উপলক্ষে তো সেই সুবাদে দাওয়াত ইসলামী ভাইয়েরা আজকে এই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেছে। দেখা যাক যে আজকের অনুষ্ঠান শেষে কারা বিজয়ী হয়, কার ইলমের কতটুকু পরিমাপ ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারবো। তো দর্শক, আমাদের এই অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্টে সাজানো হয়েছে। তো এর পূর্বে যেহেতু দাওয়াত ইসলামী দিবস, দাওয়াত ইসলামীর কে ঘিরেই এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করা, তো দাওয়াত ইসলামী সম্পর্কে কিছু না বললেই নয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমার আপনার দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, দাওয়াত ইসলামের সূচনা কীভাবে হয়েছিল? আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি প্রত্যেক যুগে এমন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব দান করেন যারা কেবল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দেয়, আর এই পুত পবিত্র দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত করেননি, বরং মুসলমানদেরকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করার মন মানসিকতা সৃষ্টি করেছেন। এসব মহান ব্যক্তিদের মধ্যে শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জেই দামাত বরকাতুহুল আলিয়াও রয়েছেন, যিনি কয়েকজন আপন শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে জিলকদ মাসে 1401 হিজরি মোতাবেক 2 সেপ্টেম্বর 1981 সালে বাবুল মদিনা করাচিতে আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামীর দিনী কাজ শুরু করেন। তার খোদাভীতি ও ইশকে রসুল, কুরআন ও সুন্নাতের অনুসরণের প্রেরণা, সুন্নাতের পুনরুজ্জীবনের উৎসাহ, তাকওয়া ও পরহেজগারি, ক্ষমা ও মার্জনা, ধৈর্য ও কৃতজ্ঞতা, বিনয় ও নম্রতা, সাদাসিদে জীবনযাপন, ইখলাস তথা একনিষ্ঠতা, উত্তম চরিত্র, দুনিয়া বিমুখতা, ইমান হিফাজতের চিন্তা, ইলমে দ্বীনের প্রসার, মুসলমানদের কল্যাণ কামনার মতো গুণাবলীতে পূর্ববর্তী বুজুর্গদের যোগ্য উত্তরসূরি তিনি দামাত বরকাতুহুল আলিয়া এই দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর মাধ্যমে লাখো লাখো মানুষের তকদির পরিবর্তন করেছেন। নওজোয়ান ইসলামী ভাই, ইসলামী বোনদের জীবনে দ্বীনী পরিবর্তন এনে দিয়েছেন। অনেক বিকৃত মানসিকতার যুবককে তওবা করিয়ে সঠিক পথের দিশা দিয়েছেন। বেনামাজি কেবল নামাজি হয়নি, বরং নামাজ পড়ানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন। মা বাবার সাথে অসৎ আচরণকারীগণ শিষ্টাচারী হয়ে গেছেন। কুফরির অন্ধকারে পথহারা লোক ইসলামের আলোর সন্ধান পেয়েছে। ইউরোপীয় দেশসমূহের রঙিন স্বপ্নদ্রষ্টাগণ কাবা শরীফ ও সবুজ গম্বুজের জিয়ারতের জন্য বেকুল হয়ে গেছে। দুনিয়ার অহেতুক পেরেশানিতে জর্জরিতদের আখিরাতের দ্বীনী চিন্তা নসিব হয়েছে। অশ্লীল পুস্তক পাঠকারীগণ এবং অহেতুক ম্যাগাজিন সমূহের আগ্রহীগণ ওলামায়ে আহলে সুন্নাতের রিসালা ও অন্যান্য দ্বীনী কিতাবাদি অধ্যয়নে নিজেকে ব্যস্ত রেখেছে। আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ করার অভ্যস্ত লোক আশিকানে রসুলের সাথে মদিনী কাফেলায় আল্লাহ তাআলার রাস্তায় সফরকারী হয়ে গেছে। এছাড়া শুধুই দুনিয়াবী সম্পদ অর্জনই জীবনের লক্ষ্যবস্তু স্থিরকারী ব্যক্তিরা এই উদ্দেশ্যকে আপন করে নিল। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে দাওয়াত ইসলামীর সূচনা বা দাওয়াত ইসলামীর সংগঠন এটা গঠন করার পেছনে অনেকগুলো উদ্দেশ্য ছিল। আর এই সকল উদ্দেশ্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য নয়, বরং এই সকল উদ্দেশ্য হচ্ছে আখিরাতের উদ্দেশ্য। আখিরাত যাতে সফল হয়, আখিরাতে যাতে মুসলমান কামিয়াব হয়, এইগুলোকেই ঘিরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। এবং সেই মহান ব্যক্তিত্ব এই দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করেছে, যিনি আর কেউ নন বরং বর্তমান জমানার বর্তমান যুগের যাকে রুহানি ব্যক্তিত্ব বলা হয়, আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জেই দাওয়াত বরকাতুহুল আলিয়া। যেহেতু দাওয়াত ইসলামী দিবস আজকে, তো সেই সুবাদে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীরও ধারাবাহিকভাবে কিছু না কিছু কথা আলোচনা আমরা করব। দাওয়াত ইসলামীর মহলে আমার ইসলামী ভাইরা কীভাবে এসেছে, দাওয়াত ইসলামের কোন জিনিসটা তাদের ভালো লাগে, কোন জিনিসটা তাদের জীবনে অনেক বেশি
প্রভাব রেখেছে ইনশাল্লাহ সে সম্পর্কে আলোচনা করব। যেহেতু জ্ঞান জিজ্ঞাসা কুইজ প্রোগ্রাম, এখানে সেগমেন্টটা হবে। ধারাবাহিকভাবে আমরা সেগমেন্টের বিস্তারিত আলোচনা করব, কিন্তু কি কি সেগমেন্ট আছে সেগুলো সম্পর্কে একটু জানিয়ে দেই। আমাদের 4টি সেগমেন্টে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানী আলো, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে দাওয়াতি ইসলামী, তৃতীয় সেগমেন্ট হচ্ছে যাত্রা আছে কিন্তু একা, চতুর্থ সেগমেন্ট হচ্ছে ব্যাখ্যা করুন কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে। ইনশাআল্লাহ প্রত্যেক টিম এই 4টি সেগমেন্টে অংশগ্রহণ করবে। তো প্রথম টিমকে দিয়ে শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে জ্ঞানী আলো। যে জ্ঞানী আলোতে 5টি করে ইনশাআল্লাহ প্রশ্ন করা হবে, যে কোনো একজন উত্তর দিবেন। তো প্রত্যেক প্রশ্নের জন্য 5 মার্কস, 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 25 মার্কস আপনাদের অর্জন হবে। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, মক্কা মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব কত? অপশন 1 প্রায় 150 কিলোমিটার, অপশন 2 প্রায় 200 কিলোমিটার, অপশন 3 প্রায় 320 কিলোমিটার। প্রায় 320 কিলোমিটার। আপনি বলছেন প্রায় 320 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে মক্কায়ে মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব প্রায় 320 কিলোমিটার। সুবহানাল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, উহুদ পাহাড় কোথায় অবস্থিত? অপশন 1 মদিনাতুল মুনাওয়ারা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে, নাম্বার 2 মদিনাতুল মুনাওয়ারা হতে প্রায় 5.5 কিলোমিটার দক্ষিণ পাশে, নাম্বার 3 মদিনাতুল মুনাওয়ারা হতে প্রায় 6 কিলোমিটার পশ্চিম পাশে। মদিনাতুল মুনাওয়ারা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে অবস্থিত। মদিনাতুল মুনাওয়ারা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে, আর ওনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। নাম্বার 3 হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম কি? অপশন 1 শাইবা, অপশন 2 উতবা, অপশন 3 আমার। আমার। তো সঠিক উত্তর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম যেটি, সেটি হচ্ছে আমার। সুবহানাল্লাহ, 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। চতুর্থ প্রশ্ন আপনার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা প্রথম স্ত্রী কত বছর তার খিদমতে ছিলেন? অপশন 1 প্রায় 20 বছর, অপশন 2 প্রায় 25 বছর, অপশন 3 প্রায় 15 বছর। প্রায় 25 বছর। উনি বলছেন 25 বছর। সঠিক উত্তর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা প্রথম স্ত্রী, ওনার খিদমতে ছিলেন প্রায় 25 বছর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন আপনার জন্য, কাবায়ে মুআজ্জামা নির্মাণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক কত ছিল? অপশন 1 33 বছর, অপশন 2 30 বছর, অপশন 3 35 বছর। 35 বছর। 35 বছর। উনি বলছেন 35 বছর। সঠিক উত্তর হচ্ছে কাবায়ে মুআজ্জামা নির্মাণকালে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক ছিল 35 বছর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। টিম মাক্কির ইসলামী ভাই প্রথম সেগমেন্টে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অর্জন করেছেন 25 নম্বর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। টিম মাদানির পালা, কে উত্তর দিবেন? হাসনাত ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রেডি আপনি? প্রথম প্রশ্ন আপনার জন্য, ফিকহ ও হাদিস শাস্ত্রে পবিত্র স্ত্রীগণের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাবান কে? অপশন 1 হযরত সাইয়্যিদাতুনা সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম্বার 2 সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম্বার 3 সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনসার টু সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, উনি বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কতটি হাদিস
বর্ণনা করেন? নাম্বার 1 2200টি, নাম্বার 2 1200টি, নাম্বার 3 1100টি। নাম্বার 1 2200। 2200টি। সঠিক উত্তর হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রায় 2200টি হাদিস বর্ণনা করেছেন। নাম্বার 3 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ কোন সাহাবী পড়িয়েছেন? নাম্বার 1 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 1 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর হচ্ছে মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন। আচ্ছা, চতুর্থ প্রশ্ন আপনার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর পর্যন্ত খিলাফতের আসনে সমাসীন ছিলেন? 2 বছর 3 মাস 4 দিন, 1 বছর 2 মাস 5 দিন, 2 বছর 3 মাস 11 দিন। 2 বছর 3 মাস 11 দিন। আপনি বলছেন 2 বছর 3 মাস 11 দিন, ভেবেচিন্তে বলছেন। আর আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পঞ্চম প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনার কতদিন পর জন্মগ্রহণ করেন? 2.5 বছর, 1.5 বছর না 3 বছর পর? 2.5 বছর। 2.5 বছর বলছেন আপনি। সঠিক উত্তর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর 2.5 বছর পর জন্মগ্রহণ করেন। মাশাআল্লাহ, আপনিও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 25 মার্কস অর্জন করেছেন। তো এরই সাথে দর্শক, আমাদের প্রথম যে সেগমেন্ট জ্ঞানী আলো এটি শেষ হয়েছে। তো দেখে নিব আমাদের টিম মেম্বারদের মার্কস কত। العلم والنور العلم والنور। প্রথম সেগমেন্ট শেষে আমাদের টিম মাক্কি অর্জন করেছেন 25 মার্কস, আর টিম মাদানিও অর্জন করেছেন 25 মার্কস। আসুন আমরা এখন আমাদের দ্বিতীয় যে সেগমেন্টটি আছে দাওয়াত ইসলামী, العلم والنور العلم والنور। এই দাওয়াত ইসলামী সেগমেন্টটিতে অংশগ্রহণ করি। দাওয়াত ইসলামী সেগমেন্টটি আমরা অ্যারেঞ্জ করি। দাওয়াত ইসলামী সেগমেন্টে ইনশাআল্লাহ 5টি করে প্রশ্ন করা হবে দাওয়াত ইসলামী সম্পর্কে। যেহেতু দাওয়াত ইসলামী দিবস চলছে, তো দাওয়াত ইসলামী সম্পর্কে 5টি প্রশ্ন করা হবে। আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলে 5 মার্কস করে 25 মার্কস, আর যদি ভুল উত্তর দেন তাহলে 5 মার্কস করে কাটা যাবে। একটিতে 5 মার্কস করে কাটা যাবে। রেডি আপনারা? আবারও যেহেতু ডান দিকে আমার টিম মাক্কি আছে, টিম মাক্কি থেকে কে অংশগ্রহণ করবেন? রেডি আপনি? জি। আপনার জন্য প্রথম প্রশ্ন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া কত সালে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেন? আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া 1401 হিজরি মোতাবেক 1981 সালে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে 1401 হিজরি 1981 সালে, মাশাআল্লাহ। নাম্বার 2, আপনার জন্য যে প্রশ্ন সেটি হচ্ছে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠানের নাম কি? দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাকতাবাতুল মদিনা। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামীর প্রকাশনা বিভাগ, যেখান থেকে কিতাব ও রিসালা প্রকাশ হয়, সেই প্রকাশনা বিভাগের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাকতাবাতুল মদিনা। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার জন্য দাওয়াত ইসলামীর কয়টি বিভাগে কাজ রয়েছে? যে কোনো 7টির নাম বলুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী 80টিরও বেশি বিভাগে কাজ করছে। মাশাআল্লাহ। তোর মধ্যে 7টি হচ্ছে মাদানী চ্যানেল, আল মদিনাতুল ইলমিয়া মজলিস, দারুল ইফতা আহলে সুন্নাত, ফাইজান অনলাইন একাডেমি,
আইটি মজলিস, জি মাকতাবাতুল মদিনা, জি। দারুল মদিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাওয়াত ইসলামের ৮০টারও বেশি বিভাগ আছে এবং ৮০টা বিভাগে দাওয়াত ইসলামী দ্বীনে খিদমত করে যাচ্ছে। মাদ্রাসাতুল মদিনা যেখান থেকে লাখো হাফিজ প্রোডাক্ট আমাদের মুসলিম উম্মাকে দাওয়াত ইসলামী উপহার হিসেবে দিচ্ছেন। জামিয়াতুল মদিনা যেখান থেকে হাজারো হাজার আলিম দ্বীন অবসর হচ্ছে বা বের হচ্ছে সেখান থেকে, এবং মাদানী চ্যানেল যেটার মাধ্যমে আপনারা এখন এই অনুষ্ঠানটি দেখছেন। এরপর দারুল মদিনা, মাকতাবাতুল মদিনা, আল মদিনাতুল ইলমিয়া, মজলিসে ওকালা, শিক্ষা বিভাগ, এভাবে অসংখ্য বিভাগে দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক হয়েছে, 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। চতুর্থ প্রশ্ন আপনার জন্য, বলতে হবে আপনাকে মাদানী তরবিয়াতি কোর্স প্রশিক্ষণ কোর্স কত দিনের এবং এর উদ্দেশ্য কি? মাদানী তারবিয়াতি কোর্স এটা হচ্ছে 63 দিনের। আচ্ছা, এবং এর উদ্দেশ্য হচ্ছে মোবাল্লিগ তৈরি করা এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। জি, মাদানী তরবিয়াতি কোর্স 63 দিনের হয়ে থাকে এবং এর উদ্দেশ্যই হচ্ছে মোবাল্লিগ তৈরি করা এবং এদের প্রশিক্ষণ দেয়া। চতুর্থ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 20 মার্কস অর্জন করেছেন। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আপনার জন্য, সেটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনার বালেগান, এটা সম্পর্কে আপনি কিছু বলুন। দাওয়াত ইসলামের অন্যতম একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা বালেগান। এর অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা, যেখানে ইশারের নামাজে পরে বিভিন্ন মসজিদে বা বিভিন্ন জায়গায় প্রাপ্তবয়স্কদের কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয় ফ্রিতে। পাশাপাশি অন্যান্য বিবিধ কায়দাসমূহ শেখানো হয় এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে, মোবাল্লিগরা করিয়ে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আগে কোরআন শিখেছে বা শিখেইনি, তাদের জন্য দাওয়াত ইসলামী একটি বিভাগ তৈরি করে রেখেছে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার নামে। তো এই প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা বিভিন্ন মসজিদে হয়ে থাকে, বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রামের মসজিদগুলোতে দাওয়াত ইসলামের যারা মোবাল্লিগগণ আছেন, দাওয়াত ইসলামের যারা ইসলামী ভাইরা আছেন, তারা বিভিন্ন মসজিদে ইশারের নামাজের পর বা অন্য নামাজের পরও যখন যেখানে যে সময়ে সুযোগ হয় সেখানে প্রাপ্তবয়স্কদের কোরআন শিখিয়ে থাকেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্যেও যদি কেউ কোরআনের মধ্যে দুর্বলতা থেকে থাকে, আপনাদের কারো কোরআন পড়তে যদি অসুবিধা হয় বা কোরআন আগে পড়েছেন এখন পড়তে পারছেন না, ভুলে গিয়েছেন, তাহলে আপনারাও দাওয়াত ইসলামের বিভিন্ন জায়গায় মসজিদে হয়তো আপনারা প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার আসর দেখেছেন, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন। ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামের ইসলামী ভাইয়েরা ফ্রিতে আপনাদেরকে কোরআন শিখিয়ে দিবে। মাশাআল্লাহ, আমাদের রাফি ভাই টিম মাক্কি থেকে দ্বিতীয় সেগমেন্টের 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 25 মার্কস অর্জন করেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার টিম মাদানীর পালা। মাশাআল্লাহ, কে উত্তর দিবেন টিম মাদানী থেকে? রেডি আপনি? জি, প্রথম প্রশ্ন আপনার জন্য, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতাকে? অন্যতম দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছে শেখে তরিকত আমির আহলে সুন্নাত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া। সুবহানাল্লাহ, আশিকারে রাসূলের দ্বীনী সংগঠন আমার আপনার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হচ্ছেন শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া। সুবহানাল্লাহ, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, দাওয়াত ইসলামের কেন্দ্রীয় শুরা কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? দাওয়াত ইসলামীর বর্তমান কেন্দ্রীয় শুরা কমিটি 26 জন সদস্য নিয়ে গঠিত। সুবহানাল্লাহ, দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছেন। তৃতীয় প্রশ্ন আমার ইয়াসিন ভাইয়ের জন্য, দাওয়াত ইসলামীর প্রথম মাদানী মার্কাজ কোথায় ছিল? দাওয়াত ইসলামীর প্রথম মাদানী মার্কাজ হচ্ছে গুলজার হাবিব জামে মসজিদ, গুলিস্তানে ওকারবি, সোলজার বাজার, বাবুল মদিনা, করাচি। সুবহানাল্লাহ, গুলজারে হাবিব জামে মসজিদ, গুলিস্তানে ওকারবি, সোলজার বাজার, বাবুল মদিনা, করাচির মধ্যে। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন ইয়াসিন ভাইয়ের জন্য, দাওয়াত ইসলামীর দ্বীনী কাজ কয়টি ও কি কি? দাওয়াত ইসলামীর মাদানী কাজ 12টি। ফজরের নামাজের জন্য জাগানো, জি, তাফসীর শোনা এবং শোনানোর হালকা, জি, দার্স, জি, সাপ্তাহিক ইজতিমা, জি, সাপ্তাহিক মাদানী মুজাকারা, জি, সাপ্তাহিক রিসালা পাঠ, জি, এলাকাই দাওয়া, ছুটির দিনের ইতিকাফ, মাদানী কোর্স, মাদানী কাফিলা, নেক আমল।
11টি বলেছে, সেখানে একটি ভুল, সেটা এখন এলাকায় দাওরা এখন আর নেই। আছে? তাহলে 11টি বলেছেন, আরেকটি বলেননি। মাদ্রাসাতুল মদিনা বালিগান। এই অপশনটি আর নেওয়া হবে না, যেহেতু পাশের জন্য আপনাকে বলে দিয়েছেন। এই প্রশ্নে যেহেতু পরিপূর্ণ উত্তর আমরা শুরু থেকেই পাইনি, এজন্য এই প্রশ্নের নাম্বার ওনাদেরকে দেওয়া হচ্ছে না। পঞ্চম প্রশ্ন আপনার জন্য, ইয়াসিন ভাইয়ের জন্য, সেটি হচ্ছে খুদ্দামুল মাসাজিদ মজলিস কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে? আমির আহলে সুন্নাহর ইচ্ছা আমাদের মসজিদগুলো যেন সংরক্ষণ করা হয়, তাদের গৌরব ফিরিয়ে আনা হয়, পুরাতন মসজিদগুলো যেন সংরক্ষণ করা হয় এবং নতুন মসজিদ নির্মাণ করা হয়। মাশাআল্লাহ, খুদ্দামুল মসজিদ মজলিস এজন্যই প্রতিষ্ঠা হয়েছে যাতে মসজিদগুলো সংরক্ষণ করা হয়, মসজিদের যে গৌরব সেগুলো পুনরুদ্ধার করা হয়, মসজিদের সংরক্ষণ করা হয়, পুরাতন মসজিদগুলোকে সংরক্ষণ করা হয়। এজন্যই এই ডিপার্টমেন্টকে চালু করা হয়েছে। মাশাআল্লাহ, 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে, যেহেতু একটি প্রশ্নের উনি ভুল উত্তর দিয়েছেন, তো 5 মার্কস কাটা, তো এজন্য উনি 20 মার্কস নিয়ে উনি দ্বিতীয় সেগমেন্ট শেষ করেছেন। তো আসুন আমরা দেখে নেই 2টি সেগমেন্ট শেষে আমাদের প্রত্যেক টিমের কত মার্কস হলো। العلم والنور العلم والنور 2টি সেগমেন্ট শেষে আমাদের টিম মাক্কি এখন পর্যন্ত এগিয়ে আছেন 50 মার্কস নিয়ে, আর টিম মাদানির এই পর্যন্ত টোটাল মার্কস হচ্ছে 45। নিরাশ হওয়ার কিছু নেই, এখনও অনেক যাত্রা বাকি আছে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা স্পেশাল। এই জ্ঞান জিজ্ঞাসা স্পেশাল এজন্যই আয়োজন করা হয়েছে দাওয়াত ইসলামী দিবস উপলক্ষে। 2 সেপ্টেম্বর দাওয়াত ইসলামী দিবস, সেই সুবাদে মাদানী চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। 2টি টিমের মাঝে প্রতিযোগিতা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কারা উইনার হয়। যেহেতু 2 টিম আছে, আমি 2 টিমের কাছে কিছু পার্সোনাল কথা, কিছু দাওয়াত ইসলামীর ব্যাপারে ওপিনিয়ন ইনশাআল্লাহ তাদের কাছ থেকে নিব, কিভাবে দাওয়াত ইসলামীতে আসা। টিম মাক্কি যেহেতু আমার ডান দিকে আছে, শুরুতেই আমার আবরার ভাই বলবেন কিভাবে আপনার দাওয়াত ইসলামীর পরিবেশে আসা। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীর একটি বিভাগের সাথে আপনি সম্পর্ক রাখেন, তো দাওয়াত ইসলামীর মহলে আপনি কিভাবে এসেছেন, পরিবেশে আপনি কিভাবে এসেছেন? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমি যে এলাকায় বর্তমানে আছি, জি, সে এলাকায় আমার অনেক বন্ধু মহলের অনেকজনই দাওয়াত ইসলামীর সাথে আগে থেকে জড়িত ছিল। আচ্ছা, আমি দাওয়াত ইসলামী সম্পর্কে জানতাম না, তবে আমি ওদের একজন আমার বন্ধু ছিল, তার মাধ্যমে সে আমাকে দাওয়াত ইসলামী বিভিন্ন যেমন ইজতেমা হয় সেখানের আমন্ত্রণ জানায়। আচ্ছা, সে আমার সাথে এই ব্যাপার নিয়ে অনেকবার যোগাযোগ করেছে। জি, করার পর তার সাথে আমি প্রথমবার আমাদের ওইখানে ইজতেমা হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। জি, তারপরে তার মাধ্যমে আমার দাওয়াত ইসলামীতে অনেকের সাথে পরিচয় হয়। জি, দাওয়াত ইসলামে আসার পরে আমি দাওয়াত ইসলামী একটি বিভাগে কাজ করার সৌভাগ্য অর্জন করি। মাশাআল্লাহ। তো সেভাবেই আমার ওই বন্ধুর মাধ্যমেই আমি দাওয়াত ইসলামের দাওয়াত পাই, এবং পরবর্তীতে দাওয়াত ইসলামীতে আসার পর, পরিচিত হওয়ার পর, মুআল্লিকদের সাথে কথা বলার পর আমার অনেক নিজেকে, আমি আগে অতটা ইসলাম, আমি যদিও বা মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে আমার অনেক ভ্রান্ত ধারণা ছিল, জি, কিছু ভুল ধারণা ছিল, বিভিন্ন ভাগ নিয়ে আমার একটু দ্বিমত ছিল। কিন্তু এখানে আসার পর, ইজতেমায় যাওয়ার পর, বিভিন্ন মুআল্লিকদের সাথে কথা বলার পর আমার সেই ভুল ভ্রান্তি ধারণাটা পরিবর্তন হয়েছে, এবং বর্তমানে আমি মাদানী চ্যানেলে আছি, এবং এখানেই আমি আমার ওই বন্ধুর মাধ্যমেই এই পরিবেশে আমার পদার্পণ হয়েছে। তো আশা রাখছি ভবিষ্যতে আমি খুব আরও বেশি করে সম্পৃক্ত হব, এবং মাশাআল্লাহ মাদানী বিভিন্ন যে কোর্স আছে কিংবা যে আমাদের কাফেলা হয় সেখানে অংশগ্রহণ করব। মাশাআল্লাহ। তো আবরার ভাই, আপনার কাছে জানতে চাইবো যে কত সময় ধরে আপনি আছেন দাওয়াত ইসলামীতে, কত সময় হয়েছে আপনি জয়েন হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমার প্রায় 1 বছর হতে চলছে পরিবেশে এসেছি। দাওয়াত ইসলামী তো অনেক কিছু আপনি দেখেছেন, ইস্তেমা দেখেছেন, মানে চ্যানেল দেখেছেন, দাওয়াত ইসলামী ইসলামী ভাই দেখেছেন, উঠেছেন, বসেছেন, একসাথে কথা বলেছেন। তো কোন বিষয়টা দাওয়াত ইসলামীকে ঘিরে, কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনার অন্তরে প্রভাব ফেলেছে? আলহামদুলিল্লাহ, আমার আসলে এখানে অনেকের সাথে আমার উঠা বসা হয়েছে, কথা বলা হয়েছে, এবং তাদের ইখলাসের জায়গাটা
এবং তারা মানে আমাদের বিশেষ করে দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ তারা যেভাবে মানে আমাদের যে ইসলামী ভাইদেরকে গাইড করা দরকার, কিংবা তাদেরকে কিভাবে আমাদের সঠিক ইসলামের জ্ঞান দেওয়া এবং বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে কীভাবে আমাদের রক্ষা করতে হবে, বিশেষ করে আমাদের মুবাল্লিগগণ যেভাবে মানুষের সাথে মিশতে পারে, মানুষের সাথে তার অন্তরের সাথে মিশে যেতে পারে, সেটা আমার খুব বেশি মানে প্রভাবিত করেছে। মাশাআল্লাহ, পাক আপনার ভাইকে দাওয়াত ইসলামীতে অটল থাকার তৌফিক দান করুক। আমার সাথে রাফি ভাইও আছেন টিম মাক্কি থেকে। রাফি ভাইয়ের কাছ থেকে শুনবো যে দাওয়াত ইসলামের পরিবেশে কিভাবে আসা, দাওয়াত ইসলামীর সময়কাল, অর্থাৎ দাওয়াত ইসলামীতে আপনার সময়কাল কতদিন? আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে সম্পৃক্ত হচ্ছে আমার 2021-22 থেকে। তার আগে জানতাম দাওয়াত ইসলামী সম্পর্কে, কিন্তু মেশা হয়নি। এক মুবাল্লিগ দাওয়াত দিত আমার বড় ভাই, ওনার মাধ্যমে আসা। উনি ইনফিরাদি কোর্সিস জারি রেখেছিল, আমি আসতাম না, কিন্তু একদিন চলে আসলাম এবং যাওয়ার পরে খুব ভালো লাগলো ইজতেমাতে। আলহামদুলিল্লাহ, সেখানে মুবাল্লিগদের মেলামেশা করার ধরন, কথা বলার ধরন, বয়ানের ধরন, নাতের মধ্যে ইশকে রসুল সব কিছু প্রভাবিত করে। এরপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনী সংগঠনের সাথে সম্পৃক্ততা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব রেখেছে আপনার মধ্যে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মধ্যে কয়েকটা বিষয়, কোন পার্টিকুলার কয়েকটা বিষয় আছে। যেমন দাওয়াত ইসলামের মাধ্যমে আপনার এমন কিছু অলৌকিক, দাওয়াত ইসলামের মাধ্যমে আপনার এমন কিছু আশ্চর্য বিষয় হয়েছে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেননি, এমন কিছু থাকলে আমাদেরকে শেয়ার করুন। জি, প্রথমত যেটা মাআযাল্লাহ বর্তমানে স্টুডেন্টরাই প্রায় গুনাহের দিকে, সেখানে দাওয়াত ইসলামী আমাদেরকে নামাজের প্রতি আগ্রহ দিচ্ছে, পাশাপাশি যেভাবে ইশকে রসুল দিচ্ছে, সাহাবায়ে কিরামের মহাব্বত আমাদেরকে দিচ্ছে। আগে আমরা সাহাবায়ে কিরামকে চিনতাম না, অর্থাৎ এমনি আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম, কিন্তু সাহাবা আউলিয়ায়ে কিরামের শান ও মহত্বগুলো জানতাম না। ওগুলা বুঝিয়েছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, এগুলা দেখে, মোবাল্লিগদের ব্যবহার দেখে, সবকিছু দেখে দাওয়াত ইসলামের প্রতি মহব্বত, দাওয়াত ইসলামের প্রতি অ্যাট্রাকশন। টিম মাক্কির আরেকজন ইসলামে আছেন। জি ভাইজান, আপনি কিভাবে এসেছেন দাওয়াত ইসলামীতে? আমি যখন ক্লাস 4-5 ছিলাম তখন থেকেই আমার সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এইসবই ভালো লাগতো। তো যখন স্কুল থেকে আসা যাওয়া করতাম, তখন বিভিন্ন ধরনের মুবাল্লিগদের দেখতাম। তো তখন থেকে আমার একটা আশা ছিল যে দাওয়াত ইসলামীর মহলে ঢোকা। ওইটা মানে দাওয়াত ইসলামী সংগঠনটা কোন রকমের, কোন ধরনের একটু দেখা। তো যখন একদিন একটা মুবাল্লিগের সাথে দেখা হলো, তখন ওনার থেকে জিজ্ঞাসা করলাম যে কোথায় ইজতিমাটা হয়। তিনি আমাকে বললেন যে শান্তিরাট এরকম একটা ইজতিমা হয়। ওইখানে গেলাম, দেখলাম, দাওয়াত ইসলামের সাথে মিশলাম। আলহামদুলিল্লাহ, আজকে দাওয়াত ইসলামের সাথে প্রায় 2 বছর ধরে লেগে থাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে প্রত্যেকটি মুবাল্লিগের পেছনে অনেক বিশাল ইতিহাস আছে যে কীভাবে এসেছে, এবং দাওয়াত ইসলামের এই যাত্রার মধ্যে তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত ইসলামীকে আজকে এতটুকু এগিয়ে নিয়ে এসেছে। প্রত্যেকটি মুবাল্লিগের আপন আপন কোশিশের বরকতে, বিশেষ করে যিনি এই দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করেছে, ওনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আপনারা হয়তো বা দাওয়াত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডগুলো দেখছেন, দাওয়াত ইসলামের এই ইসলামী ভাইদেরকে দেখছেন। তো এটা একদিনে সম্ভব হয়ে ওঠেনি। দাওয়াত ইসলামী একজন মুবাল্লিগের প্রচেষ্টায় আজকে দাওয়াত ইসলামের নেটওয়ার্ক এত বিস্তার লাভ করেছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারাও কেন দূরে থাকবেন। যারা আমাদের সাথে নতুন দর্শক জয়েন হয়েছেন, আমি আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামের এই পরিবেশে এসে দেখুন না যে দাওয়াত ইসলামী আমাকে আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে কোন পথে চলার জন্য উদ্বুদ্ধ করছে। আমি আপনাদেরকে বলবো নিজেরাও আসুন, যারা এসেছেন নিজের পরিবারবর্গ, নিজের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তাদেরকেও দাওয়াত দিন। টিম মাদানী আছে, টিম মাদানীর মধ্যে ইয়াসিন ভাই, আমার মনে পড়ছে হয়তোবা বেশি দিন হয়নি আপনি এই পরিবেশে এসেছেন, এবং আমার সাথেও ওনার পরিচয় বেশ কয়েক মাস আগেই হয়েছিল ইউনিভার্সিটির মধ্যেই। জি ইয়াসিন ভাই, কিভাবে আসা আপনার? দাওয়াত ইসলামী সম্পর্কে জেনেছিলাম অনলাইনে। এরপর বিভিন্ন উপলক্ষে ইজতিমার আয়োজন হতো বিভিন্ন জায়গায়, বন্ধু বান্ধবদের নিয়ে ওখানে যাওয়া হতো। তখন পর্যন্ত দাওয়াত ইসলামী কোনো ইসলামী ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না। পরবর্তীতে আমাদের এলাকায় যখন অনুষ্ঠিত হতো ইজতিমাগুলা, ওখানেও অ্যাটেন্ড করা হতো। পরবর্তীতে আমার এভাবে যাওয়া আসার কারণে দাওয়াত ইসলামীর ভাইদের সাথে পরিচয় হলো এলাকা। ওনাদের দাওয়াতে সাপ্তাহিক ইজতিমায়ও যাওয়া হতো। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন জানাশোনা আছে। আচ্ছা, মাশাআল্লাহ।
আপনি মাশাআল্লাহ ইউনিভার্সিটিতে পড়েন, তো দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশে কোন জিনিসটা আপনার অন্তরে বেশি প্রভাব ফেলেছে বা আপনার জীবনের মধ্যে একটা যদি আমি বলি বিপ্লব সাধন করেছে বা আপনার জীবনের মধ্যে খুবই একটা অমূল্য বলতে পারি যে অমূল্য সম্পদ হিসেবে আপনি পেয়েছেন দাওয়াত ইসলামের মাধ্যমে, এমন কিছু থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন? দাওয়াত ইসলামের মধ্যে আমার যে জিনিসটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে পারস্পরিক সহমর্মিতা। ইসলামী ভাইয়েরা পরস্পরের প্রতি অনেক বেশি সহমর্মী। আর যে জিনিসটা আমাকে প্রভাবিত করেছে সেটা হচ্ছে একদিন এক ইসলামী ভাই আমাকে কথা প্রসঙ্গে বলছিলেন, দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ, উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আমরা তো এখনো বেমালুম, আমরা জানি না হয়তো আমাদের কাফনের কাপড়টা বাজারে চলে এসেছে, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত আছি। তো এই জিনিসটা আমার মাঝে মৃত্যু চেতনাটা অনেক বেশি গেঁথে দিয়েছে। আমি মনে করি এটাই অনেক বড় একটা বিপ্লব আমার জন্য। মাশাআল্লাহ, অনেকেই আছেন, আপনারা হয়তো বা নিজেরাও দেখেছেন, এমন অনেক ইসলামী ভাই আছেন যাদের ইখলাস এমন না যে তাদের এক একটা কথাও অন্তরে এমনভাবে গেঁথে যায় যে চোখের পানি অটোমেটিক চলে আসে। দাওয়াত ইসলামীতে আমি যদি নিজের একটা অপিনিয়ন শেয়ার করি, সেটা হচ্ছে জীবনে আমরা অনেক মানুষের দাওয়াত হয়তো বা পেয়েছি দ্বীনের ক্ষেত্রে, বা অনেক মানুষ আমাদেরকে হয়তো বা সংশোধন করার চেষ্টাও করেছে, অনেক মানুষ আমাদেরকে দ্বীনি কথা দিয়ে নেকির দাওয়াত দিয়েছে। কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালাদের এটা একটি আমি বলবো যে ফয়জান আমির আহলে সুন্নাতের যে দাওয়াত ইসলামীর ইসলামী ভাইদের এমন ইখলাস, কিছু ইসলামী ভাইদের এমন ইখলাস যে ওনাদের কয়েকটি বাক্যই অনেক যুবকের জীবনকে পরিবর্তন করে দেয়। তো দাওয়াত ইসলামী হচ্ছে এটা। দাওয়াত ইসলামী কেমন, যে দাওয়াত ইসলামী যুবকদেরকে, যারা মডার্ন যুগের মধ্যে এখন নিজের যৌবনকে হারাচ্ছে, এই মডার্ন যুগের মধ্যে দাওয়াত ইসলামী যুবকদের যৌবনকে রক্ষা করছে, আখলাককে রক্ষা করছে, যুবকদের আখিরাতকে সুন্দর করছে। আমাদের সাথে আব্দুল্লাহ ভাই আছেন, মাশাআল্লাহ উনিও ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিভাবে আসা? আমার মামা একজন দাওয়াত ইসলামের মুবাল্লিগ ছিলেন, তারপরও এখনো আছেন? বর্তমানে এখনো আছে। জি। তারপরও কেন জানি আসা হতো না। তো এলাকার একজন ইসলামী ভাই ইনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কল দিয়ে বিভিন্ন মাসওয়ারার মধ্যে, সাপ্তাহিক ইজতিমার মধ্যে না আসলে কেন আসেন নাই, অথবা বারবার কল দিয়ে ভাবে কি মানে মাসওয়ারার মধ্যে আনতো। আর দাওয়াত ইসলামীতে আসা বেশি দিন হচ্ছে। আর যে জিনিসটা সবচেয়ে বেশি প্রভাব করছে সেটা হচ্ছে আপনার সাপ্তাহিক ইজতিমার মধ্যে যে জিকিরটা এবং যে মোনাজাতটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব করছে আমাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি হাসনাত ভাই। জি, আল্লাহ পাকের দয়ায় আমাদের এলাকায় প্রথম যখন আমি একটু ছোট ছিলাম, ধরুন এসসি পরীক্ষা দিছিলাম, তখন থেকেই দেখলাম বড় ভাইরা মাদানী কাফেলা আসছে আমাদের মসজিদে দাওয়াত ইসলামের পক্ষ থেকে। শুনলাম, ওরা বলল, তো তারপরে মসজিদে যাওয়ার পরে তাদের সাথে বসতে বলল, ওনাদের দরস বয়ান শুনলাম। তারপর আপনার আমাদের মসজিদে দাওয়াত ইসলামের মরহুম সাজিদ আত্তারি, উনি আমাদের মসজিদে মাদানী কাফেলা নিয়ে আসছিল। জি, ওনার সাথেও দেখা হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। এরপর থেকে চলতে লাগলো। আর আমি আরও ইন্টার পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছি 2019 সালে। তারপর প্রথম একজন বড় ভাইয়ের বারবার যেতে বলতো, আমার যাওয়া হতো না। আচ্ছা। উনি একবার ইশারের নামাজের পরে বলছে আজকে চলো, তো গেলাম ওনার সাথে। আমাদের কর্ণফুলিতে জাফর আলী মুন্সি জামে মসজিদে দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমা হতো, ওইখানে গেলাম। ওনাদের বয়ান, দর্স, নাত, বিশেষ করে আমার নাতটা অনেক ভালো লাগতো তখন থেকে। জি, নাত ভালো লাগতো। তারপর আপনার ইজতেমার পরে মোনাজাত দিলে লাগতো, মোনাজাতটা অনেক। তারপর থেকে বড় ভাই সবসময় কল দিয়ে নিয়ে যেত। অনেক দিন গেল, অনেক দিন যাওয়ার পর ইসলাম ভাইদের সাথে পরিচিত হলাম। পরিচয় হওয়ার পর ফার্স্ট মাদানী কাফেলা আমার অনেক দিন থেকে ইসলামী ভাইরা দাওয়াত ইসলামী মুবাল্লিগ, উনি আমাকে বারবার বলতো জি মাদানী কাফেলায় যাওয়ার জন্য, কিন্তু আমি যেতাম না, এদিক সেদিক করে যাওয়া হতো না। শেষবার উনি একদম দৌড়ে, একদম বলতে গেলে একদম দৌড়ে নিয়ে গেল মাদানী কাফেলায়। 3 দিন মাদানী কাফেলায় ছিলাম, অনেক ভালো লাগলো। তারপর থেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশে সম্পৃক্ত হওয়া। মাশাআল্লাহ, আসলে প্রত্যেকটি ইসলামী ভাইয়ের জীবনের দাওয়াত ইসলামীতে আসার একটা ঘটনা আছেই। তো দাওয়াত ইসলামীতে
আসাটা বড়ই সৌভাগ্যের বিষয়। দাওয়াত ইসলামী আমার আপনার আখিরাতকে সুন্দর করছে। আমি আপনাদেরকে আহ্বান করব আবারও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদেরকে অনুষ্ঠানকেও শেষের দিকে নিয়ে যেতে হবে। আমাদের আরও দুটি সেগমেন্ট বাকি আছে। নাত খা ইসলামেও আছেন ইনশাআল্লাহ, ওনার থেকে নাতও শুনবো আমরা। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে যাত্রা আছে কিন্তু একা। العلم والنور العلم والنور। জি, এই তৃতীয় সেগমেন্টের মধ্যে টিম মাক্কি থেকে কে উত্তর দিবেন? আচ্ছা, রাফি ভাই। ভুল বা শুদ্ধ এভাবেই উত্তরটি দিতে হবে, ঠিক আছে? রাফি ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, জান্নাতুল বাকি মদিনায় অবস্থিত। শুদ্ধ। আমিরে আহলে সুন্নাতের কুনিয়াত আবু হামিদ। ভুল। উঁচু স্থানে ওঠার সময় আল্লাহু আকবার পড়তে হয়। শুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে আতিক। ভুল। প্রথম কিবলা খানায়ে কাবা ছিল না। শুদ্ধ। তো রাফি ভাই 5টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে 25 মার্কস অর্জন করে নিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টিম মাদানী থেকে কে উত্তর দিবেন? জি, আব্দুল্লাহ ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবায়ে কেরাম সম্বলিত জামাতকে বলা হয় না। ভুল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময় আবুল আহাব সোয়াইবা দাসীকে মুক্ত করেনি। ভুল। উহুদ পাহাড় মদিনায় অবস্থিত। শুদ্ধ। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতমা ছিলেন না। ভুল। হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। শুদ্ধ। আব্দুল্লাহ ভাই তৃতীয় সেগমেন্টের 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 25 মার্কস অর্জন করে নিয়েছেন। মাশাআল্লাহ। আসুন আমরা তৃতীয় সেগমেন্ট শেষে এখন পর্যন্ত কোন টিমের কত মার্কস সেটি দেখে নিই। العلم والنور العلم والنور। টিম মাকি এখন পর্যন্ত 75 মার্কস নিয়ে এগিয়ে আছেন। টিম মাদানির মার্কস হচ্ছে 70 মার্কস। মাশাআল্লাহ। আরেকটি সেগমেন্ট আছে, আসুন আরেকটি সেগমেন্টের পূর্বে আমরা আমাদের নাত খা ইসলামী ভাই থেকে একটি মদিনায় যাওয়ার আকুতি মিনতি নিয়ে কালাম অনুষ্ঠানে শামিল করি। আমাদের নাত খা হিসেবে আজকে আছেন আমাদের সাথে মিনহাজ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা हबीबल्लाह जिसे चाहा धर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़ी नसीब की बात है। बलागल ओला बिकमालिही कशफत तुजा बेजमालिही हसनत जमीयु खिसालिही। सल्लो अलैहि वालिही, सल्लो अलैहि वालिही। খোদারে প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। খোদারে প্রিয় নবী আমাদের, খোদা
খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসূল তিনি মুতা তিনি কাসিম তিনি প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান তাহারি নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসূল তিনি মুতা তিনি কাসিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন নবী সবার অবস্থা সয়ন আবেদন করার নেই কোনো প্রয়োজন জানেন নবী সবার অবস্থা সয়ন রসূল আকরাম শোনেন সবই বসির তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাম মিনহাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো দর্শক আমরা এতক্ষণ কালাম শুনেছি নাচ শুনেছি আমাদের মিনহাজ ভাই থেকে। দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্টের দিকে চলে এসেছি। শেষ সেগমেন্ট হচ্ছে ব্যাখ্যা করুন কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে। জি হ্যাঁ, এই সেগমেন্টের বিস্তারিত আমি কিছুটা বলে দেই আমাদের টিম মেম্বারদেরকে। আপনাদের মধ্য হতে যে কোনো একজন আমার কাছে আসবে, ওনাকে আমি 3টি নাম দেখাবো, এক একটি করে উনি একটির পর একটি আপনাদেরকে ইশারা দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে আপনাদেরকে দেখাবে। মুখে কিছু বলার অনুমতি নেই, মুখে কিছু বলতে পারবে না, শুধু আপনাদেরকে অঙ্গভঙ্গি দিয়ে সেগুলো দেখানো হবে। আপনাদেরকে গেস করতে হবে উনি কি বোঝাচ্ছে। কাছাকাছি পর্যন্ত চলে গেলেও আপনাদেরকে মার্কস দেওয়া হবে। একটির জন্য 5 মার্কস, 3টি উত্তর দিতে পারলে 15 মার্কস আপনাদের অর্জন হবে। রেডি 2 টিম? জি, যেহেতু টিম মাক্কি এগিয়ে আছেন, টিম মাক্কি আমাদের কাছে আসবেন। টিম মাক্কির মধ্যে থেকে কে আসবেন আমাদের কাছে? আবরার ভাই, মাশাআল্লাহ, আমার কাছে চলে আসুন। তো টিম মাক্কির পক্ষ থেকে চলে এসেছেন আমাদের আবরার ভাই। উনি অঙ্গভঙ্গি দিয়ে দেখাবেন। আমি যে 3টি নাম ওনাকে বলবো, একটির পর একটি উনি দেখাবেন। জি, আপনি দেখেন। প্রথমটি হচ্ছে আপনার জন্য এটি। কাবা, মক্কাতুল মুকাররমা। না, মক্কাতুল মুকাররমা না, মদিনা মুনাওয়ারা। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয়
সমান জ্ঞানীরাই নবীর ওয়ারিস উভয় জগতে পাবে মা। তারা বুঝতে অক্ষম হচ্ছেন, সেটি হচ্ছে মদিনার মাটি। মাটির দিকে ইশারা করছেন, মানে প্রথমে মাটি, এরপর উনি সালাতুসালাম মানে মানে মদিনার স্মরণ বুঝিয়েছেন। দ্বিতীয় যে নামটি আপনার জন্য, কি বুঝাচ্ছে আপনার ভাই? জ্ঞানীর কলমের কালির শান শহীদ আমাদের একটি রিসালার সাথে সম্পর্ক। সমান জ্ঞানীরাই ভয়ানক জাদুকর। মাশাআল্লাহ, ভয়ানক জাদুকর। মাশাআল্লাহ, পৌঁছে গিয়েছেন একটিতে। যে তৃতীয় নাম্বার আপনার জন্য। তিন আঙ্গুল দ্বারা খাওয়া। সুবহানাল্লাহ, তিন আঙ্গুল দিয়ে খাওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 মার্কস অর্জন করেছেন আমাদের টিম মাক্কি। এবার পালা হচ্ছে টিম মাদানির। কে টিম মাদানির পক্ষ থেকে আসবেন? ইয়াসিন ভাই, জি চলে আসেন। ইয়াসিন, মাশাআল্লাহ। ইয়াসিন ভাই, আপনার জন্য প্রথম শব্দ। জি, এটা আপনাকে ইশারা করে বোঝাতে হবে। জ্ঞানীর কলমের কালির শান শহীদদের রক্ত। কি বুঝাচ্ছে আব্দুল্লাহ ভাই, হাসান ভাই? জ্ঞানীরাই নবীর ওয়ারিস উভয় জগতে পাবে মা। জি, এখনো পৌঁছাতে পারছেন না। চামড়া কালেকশন। উত্তর সঠিক হয়নি। উত্তর হচ্ছে ছাগলের চামড়া। ছাগল বুঝাচ্ছেন এবং নিজের চামড়া বুঝাচ্ছেন। উত্তর হচ্ছে ছাগলের চামড়া। জি, দ্বিতীয় শব্দ আমার ইয়াসিন ভাইয়ের জন্য। জ্ঞানীর কলমের কালির শান শহীদদের রক্ত নয় সমান জ্ঞানীরাই নবীর ওয়ারিস। মাদানী চ্যানেল নয়, আপনার উত্তর ভুল হয়েছে। এটি হচ্ছে সবুজ গম্বুজ। তৃতীয় শব্দ আপনাদের জন্য। জমজমের পানি পান করা। জি, সঠিক উত্তর, জমজম শরীফ পান করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ দর্শক, আমাদের 4টি সেগমেন্ট শেষ হয়ে গেছে। তো 4টি সেগমেন্ট শেষে আসুন দেখে নেই আজকের এই জ্ঞান জিজ্ঞাসা স্পেশালের মধ্যে কারা বিজয়ী হয়েছেন। তো 4টি সেগমেন্ট শেষে আমাদের টিম মাক্কির মার্কস হচ্ছে প্রায় 85 এবং টিম মাদানির মার্কস হচ্ছে 75 মার্কস। তো দর্শক, জ্ঞান জিজ্ঞাসা স্পেশাল এই অনুষ্ঠানের মধ্যে আজকে বিজয়ী টিম হচ্ছে আমাদের টিম মাক্কি টিম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। আমি আবারও আহ্বান করছি, দাওয়াত ইসলামীর এই নেটওয়ার্কের মধ্যে নিজেও অংশগ্রহণ করুন। দাওয়াত ইসলামীর নেটওয়ার্কের মধ্যে নিজেকে সম্পৃক্ত করুন। ইনশাআল্লাহুল করিম আমার আপনার আখিরাতের একটি সুন্দর রেজাল্ট আমরা এই সংগঠনের মাধ্যমে পেয়ে যাব। আল্লাহ করিম আমাদের আজকের এই অনুষ্ঠানকে কবুল করুক। যারা এই অনুষ্ঠানকে সাজিয়েছে তাদের আশাকে কবুল করুক, তাদের এই অ্যারেঞ্জ করাকে কবুল করুক এবং যা কিছু আমরা এখানে শুনেছি এর উপর আমল করার
তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।